এই ওয়েদার চেঞ্জেসে প্রত্যেক মানুষই নাজেহাল, হয় কারো গলা ব্যথা নয় সর্দি কাশি। প্রায় প্রত্যেক মানুষ কথা বলতে গেলেই সবার আগে বলছে শরীর ভালো নেই। এই ওয়েদার চেঞ্জেসে বেশ কিছু খাবার আমাদেরকে খেতে হয়। সজনে ফুল, নিমপাতা, আমলকি, বিট, এই সকল সবজি যদি আমরা আগে থেকে খাবার হিসেবে গ্রহণ করি শরীরকে অনেকটাই সুস্থ রাখতে পারে। এ ধরনের আরো অনেক সবজি আছে যেগুলোর নাম আমি আর বলতে পারছি না। যাই হোক, এই সবজিগুলোর মধ্যেই আজ আমি বেছে নিয়েছি সজনে ফুল। সজনে ফুল খেতে তেতো হতে পারে, কিন্তু এর নানান গুণাবলীও রয়েছে। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব সজনে ফুল অন্যান্য সবজি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা তরকারি। তাহলে দেখে নিন এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে। এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি আমি সজনে ফুল প্রায় 1 কাপের মতো, একটা মাঝারি সাইজের বেগুন ছোট ছোট কুচি করে নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু সেটাকেও ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর কিছুটা নিয়েছি কুমড়ো। চাইলে এই সবজিগুলো পরিবর্তন করতেই পারেন, শুধু আলু দিয়েও এই সজনে ফুলটাকে রান্না করা যায়। এছাড়াও লাগবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এছাড়াও নিয়েছি কিছুটা পোস্ত বাটা, যেটাকে আমি আগে থেকে বেটে নিয়েছি, আর নিয়েছি 1.5 চা চামচ সর্ষে গুঁড়ো। এই সর্ষে গুঁড়োটাকে প্রথমে সামান্য জল, হলুদ আর নুন দিয়ে পেস্ট একটা বানিয়ে রেখে দেব। চাইলে সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নিতে পারেন, তবে আমার কাছে পোস্ত বাটাটা আগে থেকে রেডি ছিল। যাই হোক, এখন সর্ষেটাকে এই পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবার চলে যায় মূল রান্নায়। এখন বসিয়ে দিয়েছি হালকা আছে একটা কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তবে প্রথমে অল্প তেল দিতে হবে, কারণ আমরা এই তেলটাতে আগে বেগুনগুলো ভেজে তুলে নেব, তাই বেগুন ভাজার জন্য খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার তেল গরম হয়ে গেলে বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। আমি এই সময় আর নুন যোগ করিনি, কারণ পোস্ত বাটাতেও আমি নুন ব্যবহার করেছিলাম। আবার সর্ষে যখন পেস্ট বানিয়েছি দেখেছেন আপনারা নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা এখন বুঝেই দিতে হবে। আপনারা যদি সর্ষে পোস্ত বাটার সময় নুন না দেন তাহলে এই সময় নুন দিতে হবে। এখন বেগুনটাকে মাঝারি আঁচে ভেজে তুলে নিতে হবে, ঠিক যেভাবে আমরা বেগুন ভাজি সেরকম। তবে হলুদ দিতে পারেন, নাও দিতে পারেন, আমি আর হলুদ দিইনি। এখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। এবার ওই কড়াইতেই আরো কিছুটা সর্ষের তেল যোগ করতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কা ফাটিয়ে ব্যবহার করতে হবে, নয়তো ফেটে যেতে পারে। ফোড়নটাকে 30 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করতে হবে কেটে রাখা আলু আর কুমড়ো। এবার এটাকে হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন প্রায় 60 থেকে 70% আলু সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে যোগ করতে হবে সজনে ফুল। সজনে ফুলটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, মানে আপনার হাতের কায়দা এখানে। যত ভালো কষাবেন রান্নাটাকে তত খেতে টেস্টি হবে। সর্ষে ফুলটাকে আমি 5 মিনিট মতো হালকা আঁচে ভেজে নিয়েছি বাকি উপকরণের সঙ্গে। এরপরে যোগ করেছি তৈরি করা সর্ষে, হলুদ আর নুনের পেস্টটাকে। এই সময় দিয়ে দিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2.5 চা চামচ পোস্ত পেস্টটাকে। এবার এইগুলোকে দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমি প্রথমেই কিন্তু জল ব্যবহার করিনি, যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন মশলা বাটি ধোয়া জল দিয়েছি, সেটাও খুব সামান্য, প্রায় 3 টেবিল চামচ। এরপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। চিনি অবশ্যই দিতে হবে, তাহলে খেতে টেস্টি হবে। তবে যারা সুগারের রোগী বা যারা চিনি খেতে চান না সেক্ষেত্রে তারা এটাকে অ্যাভয়েড করতেই পারেন। এবার চিনি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন। বেগুনটাকে দিয়ে বাকি উপকরণের সঙ্গে ওই 4 থেকে 5 মিনিট রান্না হতে দিতে হবে। প্রয়োজনে ঢাকা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে সমস্ত রান্নাটা ঠিকঠাক হয়েছে কিনা এবং আলুটাও সিদ্ধ হয়েছে কিনা। আমি এখন সবকিছু চেক করে নিয়েছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না পুরোপুরি রেডি। এবার এটাকে পরিবেশন করা পালা। এইরকম সবজি যদি পাতে রাখেন তাহলে শরীর কেন মনও সুস্থ হয়ে যায়। তাহলে তৈরি করে ফেলুন আর শরীরকে সুস্থ রাখুন। তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।